জানো তো বেলকনিতে 2টা কুমড়া গাছ লাগিয়েছিলাম। একটা গাছে 2টা ডগা হয়েছে, আরেকটা ছোটই রয়ে গিয়েছে। ডগা দুটো আজ কেটে নিয়ে এসেছি, সবজির সাথে রান্না করব তাই। ভিডিওটা ছিল ঈদের ছুটির মধ্যে দিয়ে। প্রতিদিন ভিডিও ঠিকই করেছি, এডিটিং করে রেগুলার আপলোড করা হয়ে ওঠেনি। এখনো অনেক ভিডিও জমা আছে গ্যালারিতে। সেদিন রান্না করেছিলাম উচ্ছে ভাজি, পাঙ্গাস মাছ ভাজি আর রুই মাছ দিয়ে শাক দিয়ে এই সবজিটা। জানো তো রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিলে রান্না করতে বেশি একটা সময় লাগে না, আর চুলার পাশেও বেশিক্ষণ থাকতে হয় না। বরমশাই আজ 5 বছর পরে পাঙ্গাস মাছ খাবে। যেহেতু আমি পাঙ্গাস মাছ খাই না, তাই বাসায় এটা আনাও হয় না। যখন আমরা 2জন ছিলাম তখন সে ভাবতো তার একার জন্য আর এই মাছটা নিবে কেন, যে মাছ আমরা 2জনেই খাই সেই মাছগুলোই কেনা হতো। আর এখন যেহেতু আমাদের সাথে আমার ভাইরা থাকে, তাই এই পাঙ্গাস মাছটা কেনা। ঈদের ছুটির আগে আগে 2জন মিলেই মাছ কিনতে গিয়েছিলাম। তখন সে জীবিত পাঙ্গাস মাছ দেখে আমাকে বলেছিল একটা পাঙ্গাস মাছ নিব নাকি। যেহেতু আমার ভাইরাও খায় তাই আর বারণ করলাম না, একটা মাছ নিয়েই নিলাম। জানো তো বরমশাই কখনো রান্নার প্রশংসা করে না। ভালো রান্না হোক বা খারাপ রান্না হোক, সে চুপচাপ খেয়ে চলে যায়। আজ তাকে পাঙ্গাস মাছ ভাজি করে দেওয়ার পর সে না খুব প্রশংসা করেছে। বলেছে মাছটা নাকি আজ খুবই মজার হয়েছে। মাছের মধ্যে না আমি জিরা, ধনিয়া, গরম মশলা এগুলো একটু জল দিয়ে গুলে তারপরে দিয়ে দিয়েছিলাম। মাছটা বরমশের এতটাই পছন্দ হয়েছে, সে বলেছে নেক্সট টাইম যখন মাছ ভুনা করবা বা ভাজি করবা এভাবে যেন করা হয়। ছুটির মধ্যে দিয়ে প্রতিদিনই তাকে কোনো না কোনো মাছ এভাবে ভুনা বা ভাজি করে দেওয়া হয়েছে। জানো তো আমি বরমশাইকে পারমিশন দিয়ে দিয়েছি প্রতি মাসে অন্তত একটা করে পাঙ্গাস মাছ বাসায় আনতে পারবে, কিন্তু একটা শর্ত দিয়েছি, মাছটা তাকে বাজার থেকে কেটেই আনতে হবে। আর এই কথা শোনার পর তো সে মহা খুশি। জানো তো বরমশাই কাঁটাযুক্ত মাছ বেছে খেতে চায় না। একবার ইলিশ মাছ খাওয়ার সময় তার গলায় কাঁটা বেঁধেছিল, সেখান থেকেই ইলিশ মাছ খাওয়াটা সে কমিয়ে দিয়েছে। দেখো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে।